বাংলার বর্ডারে লাইন খালি হয়ে যাচ্ছে ভাই। যারা বছরের পর বছর অবৈধভাবে ঢুকে আমাদের জমি, রেশন, ভোট সব লুটে খাচ্ছিল, তারা এখন রাতের অন্ধকারে লেজ তুলে বাংলাদেশে পালাচ্ছে। এখন কাঁপছে তো। মমতাদি 15 বছর ধরে যেটা আটকে রেখে ভোটের রাজনীতি করছিল, শুভেন্দু অধিকারী মাত্র 45 দিনে সেটা করে ফেলেছে। সিএএ লাগু হয়ে গেছে পশ্চিমবঙ্গে, আর এখন ঘুষপৈঠিয়াদের ঘুম উড়ে গেছে। বাংলাদেশে আমাদের হাই কমিশনের অফিসার নরেশ ধরের ডেড বডি বাথরুমে পাওয়া গেল, সন্দেহজনক মৃত্যু। ভারত এবার চুপ করে থাকবে না, জবাব দেবে পুরো দমে। আজকের ভিডিওতে পুরো সত্যি ঘটনা খুলে বলবো। রাগ হলে লাইক মারো, শেয়ার করো, আর চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দাও। চলো শুরু করি। দেখো ভাই, 1947-এ ধর্মের নামে দেশ ভাগ হলো, পাকিস্তান আর বাংলাদেশ, দুটো মুসলিম দেশ। তারপরেও কেন এই কট্টরপন্থীরা বারবার ভারতে ঢোকার চেষ্টা করে? অসম থেকে বাংলা, শিলিগুড়ি বর্ডার, সব জায়গায় দেখবে মুসলিম পপুলেশন সবচেয়ে বেশি বেড়েছে, কারণ বর্ডার লাগোয়া এলাকায় এজেন্টরা সহজে ঢুকিয়ে দেয়। মুর্শিদাবাদ, মালদা, উত্তর 24 পরগনা, এই জেলাগুলোর ডেমোগ্রাফি তো পুরো বদলে গেছে। যেখানে একসময় হিন্দু বৌদ্ধ মেজরিটি ছিল, সেখানে এখন ভোট ব্যাংকের খেলা চলছে। অমিত শাহ যে কথা বাংলার মানুষকে দিয়েছিলেন, সেটা শুভেন্দুবাবু পূরণ করলেন। এখন পুরো বাংলায় অবৈধ ঘুষপৈঠিয়াদের উপর অভিযান চলছে। শুভেন্দু অধিকারী শাহের সঙ্গে মিটিং করে স্ট্রাইক করেছেন। 31 ডিসেম্বর 2014-র পর যারা ঢুকেছে, পুলিশ তাদের ধরছে, বিএসএফ এর হাতে তুলে দিচ্ছে, আর তারা নিজেরাই ভয়ে বর্ডারের দিকে ছুটছে। হাস্যকর ব্যাপার কি জানো? মমতা আমলে ফেক আধার, ফেক ভোটার কার্ড বানিয়ে তারা রাজত্ব করছিল। এখন সিরিয়াস অডিটের পর সব ফেক নাম উড়ে গেছে। রোহিঙ্গা হোক আর বাংলাদেশি হোক, কোনো লিগ্যাল রাস্তা নেই আর। এখন বাংলাদেশের সঙ্গে টেনশন বাড়ছে। তাদের বিদেশমন্ত্রী খলিলুর রহমান হুমকি দিচ্ছে, জোর করে কাউকে ঠেলে দেবে না। আরে ভাই, তোমরা তো নিজেরাই নিতে চাও না তোমাদের লোকদের। গোটা বিশ্বের মুসলিম দেশগুলো গাজার জন্য রাস্তায় নামে, কিন্তু নিজের ঘুষপৈঠিয়া ভাইদের ফেরত নিতে মুখ ঘুরিয়ে নেয়। হিপোক্রিসি তো দেখো। আর সবচেয়ে বড় খবর, বাংলাদেশে আমাদের অফিসার নরেশ ধরের মৃত্যু ন্যাচারাল ডেথ বলছে তারা, কিন্তু ভারত পুরো তদন্ত করছে। যদি ফাউল প্লে প্রমাণ হয়, তাহলে জবাব হবে কড়া। এটা কোনো সাধারণ ঘটনা নয়। এবার চিকেন নেকের কথা বলি। দার্জিলিং থেকে শুরু করে যে 40 কিলোমিটার রাস্তা, এটা আমাদের 7টা পূর্ব রাজ্যের সঙ্গে যোগাযোগ রাখে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ইউনুস চীন গিয়ে বলেছিল, এখান দিয়ে ভারতকে আলাদা করা যায়। জেএনইউ এর সাজিল ইমামও বলেছিল, 5 লাখ লোক জড়ো করলে নর্থ ইস্ট আলাদা করে দেব। এই এলাকাটা নিয়ে মোদি শাহ চিন্তিত ছিলেন। মমতাকে বলা হয়েছিল কেন্দ্রকে দায়িত্ব দিতে, কিন্তু 15 বছর ফাইল চেপে রেখেছিলেন। এখন শুভেন্দু এসে 27 কিলোমিটার বিএসএফকে দিয়ে দিয়েছেন। আন্ডারগ্রাউন্ড রেল ট্র্যাকের কাজ চলছে। শত্রু যদি ঢোকার চেষ্টা করে, মাটির নিচ থেকে অপারেশন হবে, পুরো এলাকায় মজবুত বেড়া হবে। দেখো, এই ভয়েই ঘুষপৈঠিরা এখন দিনরাত পালাচ্ছে। মালদা, মুর্শিদাবাদ, সব জায়গা থেকে খালি হচ্ছে বাংলা। কিন্তু প্রশ্ন হলো, ইউপি, কাশ্মীর, দিল্লি থেকে শুরু করে সারা দেশের বাকি ঘুষপৈঠিদের কি হবে? বাংলার মতো তাবর তাবর অ্যাকশন কি সারা ভারতে হওয়া উচিত? আমার মতে 100 বার উচিত। এটা জাতীয় নিরাপত্তার প্রশ্ন। দেশের মাটিতে অবৈধ লোক রেখে আমরা নিজেরাই বিপদ ডেকে আনছি। আমি তো বলবো, শুভেন্দুবাবু যেভাবে শুরু করেছেন, সেভাবে চালিয়ে যান। তোমরা কি মনে করো? কমেন্টে অবশ্যই বলো। বাংলা থেকে ঘুষপৈঠি খালি করা উচিত কিনা, আর সারা দেশে একই অ্যাকশন চাই কিনা?